আমার প্রিয় দর্শকবৃন্দ, আজ মহাসপ্তমী। আজ আমার যাত্রা এক নতুন গন্তব্যে। গুগল ম্যাপে এই জায়গাটির নাম হলো সংখ্যায়, যেখানে গঙ্গা নদী অজয় নদী গিয়ে মিশেছে। তাই কৌতূহলবশত আমার যাত্রা আজ ওই পথেই। আর যেহেতু পথের মাঝখানে পড়বে গঙ্গাটিপুরি এবং সেখানকার জমিদার বাড়িতে দুর্গাপুজো হয়, সেই কারণে সেখানেও একবার যাওয়ার ইচ্ছা রইল। তাহলে চলুন আজ কাটোয়া পূর্ব বর্ধমান জেলার একটি নতুন জায়গা থেকে ঘুরে আসি। দুর্গাপুজোর সময় এই সাঁওতাল ভাইদের দেখা যায় বিভিন্ন রাস্তাঘাটে, এরা নৃত্য পরিবেশন করে থাকে। আমি স্টেশনে আসার আগেই এদের সঙ্গে দেখা হয়ে গেল। চলুন স্টেশনে যাই একবার। 11টা 57-তে আমার ট্রেন, আর আমার ট্রেন ঢুকে গেল একদম রাইট টাইমে। ফাঁকা ট্রেন একদম, তাই বসার জায়গা নিয়ে কোনো চিন্তা নেই। ফাঁকা ট্রেন, বসার জায়গার কোনো অভাব নেই। তবু দরজার সামনে দাঁড়িয়ে বাইরে এই প্রকৃতিকে দেখতে ভারী সুন্দর লাগে। তারপর শরৎকাল, দুর্গাপুজোর সময় রেল লাইনের ধারে থাকা কাশবনের ফুলের হাওয়ায় দোলা যেন আগমনী বার্তা এনে দেয়। যাই হোক, শিবলুন স্টেশন ক্রস করলো এখন। তারপর নবগ্রাম কাকুরহাটির অজয় নদীর ব্রিজ পার করছি এখন। তারপর পৌঁছে যাব কাটোয়া স্টেশন। রাইট টাইমে একদম কাটোয়া স্টেশনে ট্রেন ঢুকে গেল আমার। আর নেমেই এখন কিছু খেতে হবে। আর দেখি এই যে দাদা ঘুগনি, স্পেশাল ঘুগনি, সত্যি দারুণ খেতে। আমি কিন্তু খেলাম একবার, বেশ ভালো লাগলো খেয়ে। আর এখন এদিক দিয়ে আমাকে বেরাতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। যা এদিকে চলুন, দিকে যেতে হবে। পাশে আছি মানিকদা হোটেল দোতলায়। খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর। এখানে আসলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন, খুব ভালো ব্যবস্থা। এই যে কাটোয়া স্টেশনের বাইরে এটা। ভাত খাওয়ার ইচ্ছা আজকে আমার নেই, তাই এই যে আখের রস 20 টাকা করে বিক্রি হচ্ছে। 1 গ্লাস 20 টাকা দিয়ে খেয়ে নেবো এখন, তারপর যাবো। দেখা হচ্ছে আবার একদম বাদে। এসে বাদ চলে এলাম টোটো করে 20 টাকা ভাড়া দিয়ে। ওপারটা সেই বেগুনকোলা ঘাট, আমি আগের ভিডিও দেখিয়েছিলাম। ওই হলো সেই বেগুনকোলা। যারা আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন। এই হচ্ছে অজয় নদী। আর এখন আছি আমি অজয় নদী বাঁধের উপরে একদম। চলুন, আমাকে সামনে যেতে হবে অনেক। এই রাস্তা একটা আছে, উপরে বাঁধের রাস্তা। ওই দিক দিয়ে আমি হেঁটে এলাম এখন। আর আমাকে যেতে হবে এখন হচ্ছে এই রাস্তা দিয়ে সোজা। খুব সুন্দর রাস্তা। চলুন, যেতে তো হবে এখন। আর সত্যি বলতে কি খুব ভালো আজকে, ওয়েদারটা আরও সুন্দর আজকে। এই যে আমি, আর এই হচ্ছে সেই রাস্তা। এই হলো রাস্তা। আর বাঁধের পাশে কিছু কিছু এরকম বাড়ি রয়েছে। এখন রাস্তা অনেকটাই যেতে আমাকে। চলুন যাই। বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এখন। আর আমার যেতে এখান থেকে টাইম লাগবে এখনও মিনিট 15-20 মিনিট মতো। অলরেডি আমি 15 মিনিট মতো হেঁটে এসেছি আমি। এখন আমাকে 20 মিনিট হাঁটতে হবে এই বাঁধের উপর দিয়েই, তবে আমি শিকায় ঘাট অব্দি যেতে পারবো। আর ওখান থেকে বিউটিটা কেমন আপনাদের দেখাচ্ছি। একটু জোর কদমে হাঁটতে হচ্ছে এখন আমাকে। চলুন যাই আগে। এই সিনটাই যতদূর সম্ভব মানে ফেসবুকে দেখেছিলাম আমি। এই রাস্তাটা, এই গাছ, দারুণ। দুপাশে ফরেস্টের মধ্যে, আশেপাশে কিছু বাড়িঘর রয়েছে, আর এরকম রাস্তা, আর চারিপাশে এরকম গাছপালা। এই যে অজয় বাঁধের উপরে, এখানেই সেই চিলড্রেন পার্ক। বেশ ভালোই বানিয়েছে, অজয় নদীর ধারে একদম। শীতকালে আসলে ভালো এনজয়মেন্ট করতে পারবেন। ওটা মনে হয় মেন গেট রয়েছে। অনেকটা জায়গা নিয়ে বানানো। আর বর্ষায় মানে অজয় নদীর জল অনেকটাই চলে এসেছিলো এখানে, দেখতে পাচ্ছি দূরের দিকে। যাই হোক, এই সেই রাস্তা। আমি তো সেই বাঁধের ওখান থেকে হেঁটে হেঁটে আসছি। এখন অবধি আমি 20-25 মিনিট মতো হেঁটেছি। এখন আমাকে মনে হয় আরও হাঁটতে হবে। চলুন যাই। আশা করছি দারুণ লাগবে। শীতকালে আসলে হয়তো আর ভালো লাগবে। আর আজকে তো ভীষণ গরম পড়ছে, গরমও লাগছে ভীষণ। আর এই যে এই হচ্ছে ওয়েদার, এই হচ্ছে প্রকৃতি। পাশে এরকম ছোটো ছোটো ঠাকুরের মন্দিরে রয়েছে, টিনের চাল দেওয়া। দেখতে দেখতে প্রায় 4 কিলোমিটার হেঁটে আসা হয়ে গেল আমার। আরও যেতে হবে। চলে যেতে যেতেই বাঁদিকে একটা বট গাছ,
দুপাশে তাল গাছ, মাঝখানে রাঙামাটির রাস্তা, আর এ পাশে রয়েছে অজয় নদী বয়ে গেছে, আর এই দিক দিয়ে একটা ক্যানেলও চলে গেছে, ওটা গিয়ে মিশেছে ওখানে গিয়ে। সব মিলিয়ে মিশিয়ে যেন এক সুন্দর পরিবেশ। চলুন আর একটু সামনে যেতে হবে, তারপর পড়বে সংখ্যায় ঘাট। এই রাস্তা দিয়ে আমি এলাম, আর এই দোকানের পাশ দিয়ে এই বাঁ দিকে রাস্তাটা চলে গেছে সংখ্যায় ঘাটের দিকে, আর এই যে সোজা রাস্তা সেটা চলে গেছে বল্লভপাড়ার দিকে, বল্লভপাড়া ঘাটের দিকে। আমি যাব বাঁ দিকে সংখ্যায় ঘাটের দিকে, এই সোজা। চলুন যাওয়া যাক। এটা একটা ক্যানেল, ক্যানেল বলতে মানে যত কাটোয়ার নোংরা জল, কালো জল সব এসে মিশেছে অজয় নদীতে। ওই দিক থেকে চলে আসছে হচ্ছে গঙ্গা, আর গঙ্গা ওপার থেকে এসে সোজা চলে গেছে ওই দিকে, এটা হচ্ছে হুগলি নদী। আর যেটা এখান থেকে যেটা বাঁ দিকে চলে গেছে এটা হয়ে গেল অজয় নদী, আর উপরটা সংখ্যায় বা সখায়। চলুন এবার আপনাদের এই সংখ্যায় ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখিয়ে নিয়ে আসি। চারিদিকে কাশবন, ফুলে ফুলে সাদা, সেই কবিতাটি, তাই না? ওই যে দূরে ওটা হচ্ছে সংখ্যায় ঘাট, আর এই পাশে চলে গেছে সোজা অজয় নদী। আর চারিদিকে দেখুন কাশবনে ফুলে ফুলে একদম সাদা হয়ে আছে, আর যখন হাওয়া দুলছে না তখন তো আরো ভারী সুন্দর লাগছে। আর এই যে এই নৌকাটা যাচ্ছে ওই পারে সংখ্যায় ঘাটের দিকে। যদি আপনারা মনে করেন না যে শীতকালে কোথাও পিকনিকের প্রোগ্রাম চলছে বা প্রোগ্রাম করতে চান আপনারা, তাহলে কিন্তু এই অজয় নদীর পাড়ে খুব অনায়াসে এখানে কিন্তু পিকনিক করতে পারেন। ভারী সুন্দর জায়গা, এবং সত্যি এটা একটা পিকনিক স্পটও বটে কিন্তু। সবকিছু দেখে আবার চলে এলাম কাটোয়া স্টেশনে। আবার সেই ঘুগনি, স্যালাড, কাঁচা লঙ্কা বাটা, আর তার উপরে একটু তেঁতুল গলা জল। আর এখন সেই অজয় নদীর উপর দিয়েই চলেছি গঙ্গাটিকুড়ি স্টেশনে। তখনও জানতাম না গঙ্গাটিকুড়ি স্টেশনে এত ভারী বৃষ্টি, সেই যেন মুষলধারে বৃষ্টি পড়ছে। তখন অনেকক্ষণ আটকিয়ে গেলাম এই স্টেশনে এসে। এখন যেতে হবে আমাদেরকে গঙ্গাটিকুড়ি রাজবাড়িতে। দেখি কখন বৃষ্টিটা থামে। যাক, বৃষ্টিটা এখন একটু হলেও কমেছে, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। এবার হাঁটি হাঁটি পায়ে পায়ে যাই। দেখি এখান থেকে আবার একটা টোটো ভাড়া করতে হবে। যাই হোক, একটা টোটো করে অবশেষে চলে এলাম গঙ্গাটিকুড়ি রাজবাড়ির সামনে। আর এই যে বাঁদিকের রাস্তাটা, ওখান দিয়ে চলে এলাম এই গঙ্গাটিকুড়ি রাজবাড়ির দিকে। এই হলো গঙ্গাটিকুড়ি রাজবাড়ি। এখন বিকেল 4:15। আমি ভেবেছিলাম আজকে সপ্তমীর দিনে হয়তো গ্রামের অনেক মানুষের ভিড় এখানে হয়তো হবে, কিন্তু এসে দেখলাম আমাদের মতো সামান্য কিছু পর্যটক ছাড়া আর সেরকম কোনো লোকজন এই রাজবাড়িতে নেই। গ্রাম বাংলার বহু বনেদি বাড়িতে আজও ঐতিহ্য মেনে দুর্গাপুজো পালন করা হয়। সেরকম ঠিক একইভাবে 147 বছরের বেশি সময় ধরে এই দুর্গাপুজো হয়ে আসছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে। শোনা যায় মা দুর্গা নাকি স্বয়ং এখানে এসে প্রতিষ্ঠাতা হয়েছিলেন। এই বাড়ির দেবীকে কন্যারূপে পূজাও করা হয়। লোকমুখে শোনা যায় এই বাড়ির দেবী নাকি বড়ই জাগ্রত, এবং মন থেকে ডাকলে নাকি তিনি সাড়াও দেন। এই জমিদার বাড়ির দালান এবং পুজোর পুরনো রীতিনীতি আজও একইভাবে অনুসরণ করা হয়। ব্যবসায়িক সূত্রে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বংশধররা বাইরে থাকলেও এই দুর্গাপুজোর সময় তারা এখানেই আসেন, এবং তারা যে আজ এখানে আছেন তা ওপরে খোলা জানলায় তাকে উপলব্ধি করতে পারলাম। এই যে সেই পুরনো কাঠের পেঁচা, ভারী সুন্দর লাগে এই জিনিসগুলো।
টোটো করে চলে এলাম স্টেশনের একদম সামনে। আর এখানে একজন দাদুর সঙ্গে দেখা হলো, যিনি একদম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে অনেকটা। আর এই যে গঙ্গাটিকুড়ি স্টেশন, এখন 5টা 19 বাজে। আর দূরে এখন সূর্য অস্ত গেছে। আর আমার ট্রেন এক্ষুনি চলেও আসবে। ওই যে বলতে বলতে ট্রেন আবার চলেও এসছে। চলুন ট্রেনে উঠি আবার। কেমন লাগলো আজকের আমার এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের অনেক ব্লেসিং, অনেক সাপোর্ট অলরেডি আমি পেয়েছি। আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ আসি তাহলে। আপনাদের সবার দুর্গাপুজো অনেক ভালো কাটুক। থ্যাংক ইউ, টাটা।